আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর। আজকে একেবারে রেস্টুরেন্টের লুক এবং রেস্টুরেন্টের টেস্টে কিভাবে ঘরে স্যান্ডউইচ তৈরি করবেন সেটা দেখাবো। আর এটা বাচ্চাদের টিফিন হিসেবে সংরক্ষণ করে রেখে কিভাবে দিতে হবে সেই প্রসেসটাও দেখাবো। আসুন দেখে আসি। স্যান্ডউইচের জন্য আমি এখানে চিকেন ব্যবহার করব, আর তাই এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পানিটার মধ্যে আমি 2 টুকরো দেখুন যে দারচিনি দিয়ে দিচ্ছি, আর 2 থেকে 3টা সাদা এলাচ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একেবারে ফ্লেভারের জন্য। আমি এখানে খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, 1/4 টিস্পুন হবে। এই লবণটার মধ্যে এখন একটা চিকেনের ব্রেস্টের মাংস নিয়েছি আমি এখানে বোনলেস মিট নিয়েছি। আপনারা যদি চান তাহলে এখানে হাড় সহ মাংস কিন্তু নিতে পারবেন, কোনো সমস্যা নেই, কারণ আমরা যখন সিদ্ধ করব তখন হাড়গুলোকে আমরা ফেলে দিতে পারবো। এখন এই মাংসটার মধ্যে আমি আর একটা জিনিস দেবো, আর সেটা হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়ো। অবশ্যই চেষ্টা করবেন এখানে সাদা গোলমরিচের গুঁড়োটাই ব্যবহার করতে। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটা কিন্তু মাংস আমি রান্না করব, মাংসটাকে সিদ্ধ করে নেব। এই যে আমরা বাঙালিরা একটু মশলা খাওয়া পছন্দ করি আমরা, আর তাই এখানে আমি 1/4 টিস্পুনের মতো দেখুন যে আদা বাটা দিয়ে দিচ্ছি, আর 1/4 টিস্পুনের মতো আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি কেউ এটা স্কিপ করতে চান সেক্ষেত্রে করতে পারবেন, তবে যারা চিকেনের গন্ধ পছন্দ করেন না, মানে চিকেনের গন্ধ পান, তারা কিন্তু অবশ্যই এই মশলাগুলো ব্যবহার করবেন। তাহলে দেখবেন যে চিকেনের যে একটা এক্সট্রা গন্ধ রয়েছে সেটা কিন্তু আর থাকবে না। আরও একটা জিনিস এখানে ব্যবহার করব আমি, আর সেটা হচ্ছে হোয়াইট ভিনেগার। আমি এখানে হাফ চা চামচের মতো হোয়াইট ভিনেগার দিয়ে দেবো। এটা এই কারণেই দিচ্ছি, এটাও কিন্তু চিকেনের গন্ধটা যেমন এখান থেকে দূর করবে, তেমনি এই মাংসটাকে খুব সুন্দরভাবে সিদ্ধ করতে সহযোগিতা করবে। এখন এটা এভাবে সিদ্ধ হতে থাকবে মাঝারি আঁচে, আর আমরা চলুন মেয়োনিজ বানাতে চলে যাই। মেয়োনিজের পুরো ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ আমার চ্যানেলে অলরেডি মেয়োনিজের ভিডিও দেওয়া রয়েছে, সেটা আপনারা দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে সেটা লিংক দিয়ে দেবো। দেখুন যে এই মেয়োনিজটা কতটা পারফেক্ট একটা মেয়োনিজ, আর এভাবে আপনারা মেয়োনিজ বানিয়ে 7 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে। এই ভিডিওটা যদি আমি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এটা আমি স্কিপ করলাম। চিকেনগুলো যখন দেখবেন যে সিদ্ধ হয়ে গিয়েছে তখন চুলার জালটাকে বন্ধ করে দিয়ে এগুলোকে একটু ঠান্ডা করে নেব। আর কখনোই কিন্তু চিকেনগুলোকে লাল হতে দেবেন না, তাহলে কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতো আপনার স্যান্ডউইচটার লুক আসবে না। চিকেন ঠান্ডা হতে হতে আমরা কিছু শসা দেখুন যে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা যদি কেউ চাকু দিয়ে একবারে কুচি করে কেটে নিতে পারেন তাহলে সেটাও আপনারা নিতে পারবেন। আর আমি এখানে গাজর দেখুন যে গ্রেট করে নেব, কারণ এই কালারফুল খাবারগুলো যখন বাচ্চাদেরকে দেওয়া হয় তখন কিন্তু তারা খুব মজা করে খায়। ঠিক দেখুন যে এরকম মিহি করে নেবেন। আর ফাস্ট ফুডগুলোতে কিন্তু সবসময় গ্রেটার দিয়ে গ্রেট করেই নেওয়া হয়। গ্রেট করা গাজরগুলো এবং শশাগুলো এভাবে করে চিপে এর মধ্য থেকে আপনারা পানি বের করে নেবেন। যতটুকু সম্ভব এগুলো চিপে নেবেন, কারণ এগুলো যখন আমরা স্যান্ডউইচের মধ্যে দেবো, এগুলো যদি পানি থাকে তাহলে কিন্তু স্যান্ডউইচের ব্রেডটা ভিজে যাবে। তাই যতটুকু সম্ভব চিপে চিপে এখান থেকে বাড়তি যে পানিটা সেটা বের করে দেবেন। চিকেনগুলোকে এরকম ছোট ছোট পিস করে এগুলোকে হাত দিয়ে যদি এরকম করেন তাহলে দেখবেন যে সুন্দর মতো এগুলো একেবারে মিহি হয়ে যাচ্ছে। আর যদি না চান এভাবে করতে তাহলে টুকরা টুকরা করে যেভাবে স্কোয়ার করতে হয় সেভাবে ছোট ছোট করে আপনারা কেটে নিতে পারবেন। যতটুকু সম্ভব একেবারে সুন্দর করে এগুলো ছড়িয়ে নেবেন। কেউ যদি এতটা কষ্ট করতে না চান তাহলে এখানে ব্লেন্ডারে সিদ্ধ হওয়ার পর মাংসগুলো দিয়ে যেটা ড্রাই মশলা করেন সেখানে দিয়েও আপনারা এটা কিমা করে নিতে পারবেন। এখন আমি সবগুলো দেখুন যে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে এখন আমি বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে সেগুলো দিচ্ছি। আমি এখানে হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, এটা আপনারা স্কিপ করতে চাইলে করতে পারবেন। আমি এখানে 1/4 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে আমি 1/4 চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এটা কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। কেউ যদি কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেন তাহলে দোকানের লুকটা আসবে না, তবে টেস্টের কিন্তু কোনো তারতম্য হবে না। এখন আপনি আপনার পছন্দ মতো মেয়োনিজ এখানে দিয়ে দেবেন। মেয়োনিজটা এমনভাবে দিতে হবে যেন এই যে সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি মাখবো এগুলো যেন আঠালো একটা ভাব হয়। আমি ফার্স্ট এখানে 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। আমি এটা মেখে দেখবো যে এখানে আমার আর দিতে হবে কিনা। স্যান্ডউইচ করার জন্য অবশ্যই স্যান্ডউইচ ব্রেড ব্যবহার করতে হবে। এরকম হোয়াইট ব্রেডগুলো ব্যবহার করলে দেখবেন যে একেবারে পারফেক্ট দোকানের যে লুক সেটা পাবেন। আর কেউ যদি দেখা যায় যে এখানে ব্রাউন ব্রেড ব্যবহার করতে চান সেটাও করতে পারবেন। সেটা যারা স্বাস্থ্যসম্মতভাবে খেতে চান তারা কিন্তু ব্রাউন ব্রেডটাই ব্যবহার করতে পারবেন। এই ধারগুলো কেটে নিতে হবে, আর এই ধারগুলো দিয়ে কিভাবে ব্রেড ক্রাম্ব তৈরি করতে হবে সেটা কিন্তু আমার চ্যানেলে রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা চাইলে এই যে ধারগুলো রয়েছে এই ধারগুলো দিয়ে খুব সুন্দরভাবে ব্রেড ক্রাম্ব বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এখন একটা স্লাইস নিয়ে এখানে দেখুন যে আমি মেয়োনিজ দিয়ে দিচ্ছি। মেয়োনিজটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। বাচ্চারা মেয়োনিজ বেশি দিলে খেতে কিন্তু খুবই পছন্দ করে, আর যদি মেয়োনিজ না দিতে চান তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। তবে সব সময় দেখবেন যে দামি রেস্টুরেন্টগুলো রয়েছে বা যে দামি
মলগুলো রয়েছে সেখানে কিন্তু দেখবেন যে মেয়োনিজটা একটু বেশি পরিমাণে দেয়। এখন যে পুরটা আমি তৈরি করেছি সেই পুরটা দিয়ে দিচ্ছি, এটাও আপনারা আপনাদের রুচি মতো দিয়ে দেবেন। একটু বেশি পুর দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এই নাস্তার আইটেমটা আপনারা ইজিলি কিন্তু বাচ্চাদেরকে টিফিন আইটেম হিসেবে দিতে পারবেন। কিভাবে এটা টিফিন আইটেম হিসেবে সংরক্ষণ করতে হবে সেটাও কিন্তু আমি দিয়ে দেবো একটু পরেই। আর এভাবে দেখুন যে দেওয়ার পরে আরেকটা ব্রেডের পিস দিয়ে একটু হালকা হাতে এটাকে চেপে দেবেন। আর সাইডে যদি কোনো অংশ লেগে থাকে তাহলে কিন্তু একটু সেগুলোকে ভালো মতো সমান করে দেবেন, তাহলে দেখবেন যে দেখতে ভালো লাগবে। এভাবে করে আমি বাকি আরও যেগুলো রয়েছে সেগুলোও বানিয়ে নিচ্ছি, তারপরের প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি দেখুন যে সুন্দর করে আমি এখানে 5 পিসের মতো সাজিয়ে নিয়েছি। আমার কিন্তু আরও রয়েছে, সেটা দিয়ে আমার আরও 3 পিস এভাবে করা যাবে, মানে মোট 8 পিস হবে। এখন আমি দেখুন যে এরকম র্যাপার নিয়ে নিচ্ছি, নিয়ে ঠিক এইভাবে করে পুরোটা আমি র্যাপার দিয়ে মুড়িয়ে দিচ্ছি। এতে করে হবে কি, আপনারা যখন কাটবেন এই স্যান্ডউইচটা তখন সেটা ভিতরে খুব সুন্দরভাবে থাকবে, আর বাচ্চাদেরকে যখন এটা টিফিন হিসেবে দেবেন তখন দেখবেন যে আরও সুন্দরভাবে একেবারে ভিতরটা সুন্দর মতো থাকবে। এখন ঠিক মাঝ বরাবর এভাবে ধরে আপনারা নাইফ দিয়ে এটাকে ঠিক দোকানে যে স্টাইল রয়েছে সেই স্টাইলে কেটে নেবেন। দেখুন যেটা কিন্তু আমি একদম সুন্দর মতো কেটে দিলাম, আর দেখুন যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে। বাচ্চাদের টিফিন বক্সে আপনারা ঠিক এইভাবেই এটা দিয়ে দিতে পারবেন। আর আপনারা আজকে বিকালবেলা যদি এটা বানিয়ে রেখে দেন ফ্রিজে, তাহলে পরের দিন বাচ্চাদেরকে এটা টিফিন বক্সে ইজিলি দিয়ে দিতে পারবেন। 2 দিন পর্যন্ত আপনারা এটা নর্মাল ফ্রিজে ঠিক এইভাবে কিন্তু সংরক্ষণ করতে পারবেন। আর যখন বাসায় এগুলোকে পরিবেশন করবেন তখন জাস্ট মাঝ বরাবর এটাকে কেটে নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে একেবারে দোকানের স্টাইলে স্যান্ডউইচ। দেখেছেন কত ইজিলি, কত সুন্দরভাবে আমরা এটা তৈরি করে ফেললাম। খুবই দ্রুতভাবে এগুলো আপনারা বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিতে পারবেন, এবং টিফিন হিসেবে বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।